আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিও হচ্ছে পপকর্ন চাষ পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। পপকর্ন এর চাষাবাদ পদ্ধতি এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। সারা পৃথিবীতে পপকর্ন একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার হিসেবে পরিচিত। আজ থেকে 600 বছর আগে পেরুতে প্রথম পপকর্ন আবিষ্কৃত হয় এবং পরবর্তীতে মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকা হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। উন্নত দেশের সিনেমা হল, সুপার শপ এবং সুপার মলে অত্যন্ত জনপ্রিয় খাবার হচ্ছে এই পপকর্ন। বাংলাদেশেও এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ঢাকার সিদ্দিক বাজার হলো পপকর্ন ভুট্টার পাইকারি মার্কেট। পপকর্ন কি এই সম্পর্কে আমরা একটু জেনে নেই। পপকর্ন হলো 6টি প্রধান ধরনের ভুট্টার একটি, যার মধ্যে রয়েছে ড্যান্ট কর্ন, ফ্লিন্ট কর্ন, পপকর্ন, ফ্লাওয়ার কর্ন এবং মিষ্টি ভুট্টা। পপকর্ন হলো এক ধরনের ভুট্টা যা সামান্য তাপে অনেক বড় হয়ে ফুলে যায় এবং পপকর্নে পরিণত হয়। পপকর্নের স্বাস্থ্যগুণ। পপকর্ন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিয়মিত পপকর্ন খেলে নিম্নলিখিত উপকার পাওয়া যায়: হজমে সহায়তা করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ক্যান্সার রোধ করে, শরীরের ওজন কমা প্রতিরোধ করে। পপকর্নের চাষ পদ্ধতি। জমির প্রকৃতি: বন্যামুক্ত উঁচু ও মাঝারি উঁচু দোআঁশ মাটি পপকর্ন ভুট্টা চাষের জন্য উপযোগী। আর বীজ বপনের সময় হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর বীজ বপনের উপযুক্ত সময়। বীজ হার একর প্রতি 7 থেকে 8 কেজি। বীজ বপন দূরত্ব: লাইন থেকে লাইন 25 ইঞ্চি এবং গাছ থেকে গাছ 8 ইঞ্চি। সার ব্যবস্থাপনা: জমি তৈরির সময় পচা গোবর, ইউরিয়া, টিএসপি, এমপি, জিপসাম, দস্তা ও বোরন দিতে হবে এবং পরবর্তীতে 30 থেকে 35 দিন বয়সে ও 60 থেকে 65 দিন বয়সে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। সেচ ব্যবস্থাপনা: অধিক ফলনের জন্য সঠিক সময়ে সেচ দেওয়া প্রয়োজন। প্রথম সেচ 30 থেকে 35 দিন বয়সে আর দ্বিতীয় সেচ 60 থেকে 65 দিন বয়সে এবং তৃতীয় সেচ দানা শক্ত হওয়ার সময় দিতে হবে। ফসল সংগ্রহ: বীজ বপনের 100 থেকে 120 দিন পর পপকর্ন সংগ্রহ করা যায়। পপকর্ন পরিপক্ক হলে জমি থেকে মোচা সংগ্রহ করে শুকনা ও উষ্ণ জায়গায় 1 থেকে 2 সপ্তাহ ঝুলিয়ে রাখতে হবে, যতক্ষণ না বীজের আর্দ্রতা 13 থেকে 15% হয়। পরবর্তীতে দানা আলাদা করে সংগ্রহ করতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন এবং কমেন্টসে আপনার মতামত জানান। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।